আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে আমের সিজনে তোমাদের জন্য থাকছে আমের একটি দুর্দান্ত মজার আমের আইসক্রিম রেসিপি। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং চটজলদি বানিয়ে ফেলতে পারো এবং খেতে অসম্ভব মজার। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার আমের আইসক্রিম। এই গরমে একটুখানি আমের আইসক্রিম শরীরের জন্য যেমন প্রশান্তি বয়ে আনে, তেমনই খেতে দুর্দান্ত। আমি দুটো এমন আম নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের কাঁচা আম। আর দেখো এভাবে ছিলে নিয়েছি। জাস্ট আমি আস্ত আমটাকে একটু ফালি ফালি করে দিচ্ছি চাকু দিয়ে, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এভাবে সুন্দর করে বটি বা চাকু দিয়ে তোমরা কুচি কুচি বা এভাবে ফালি করে নিতে পারো। তো আসলে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সিদ্ধ করে নেবার পালা। তো দেখতে পাচ্ছ এভাবে আমি জাস্ট একটু কেচে নিয়েছি, তারপর আমি পানিতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। তো তোমরা যেভাবেই খুশি সেভাবেই কেটেই সিদ্ধ করতে পারো। তো মেনলি সিদ্ধটাই আমাদের আসল। তো দেখতেই পাচ্ছ যে একদম অল্প সময়েই কিন্তু দেখো আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর যখনই দেখবে একটা চামচের সাহায্যে যে আমগুলো সহজেই বসে যাচ্ছে, তখনই দিয়ে দেবে 1/4 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে চাট মশলা। এই অল্প উপকরণেই কিন্তু আজকের আইসক্রিম। আর এভাবে যদি আইসক্রিমটা তৈরি করো খেতে দুর্দান্ত লাগবে। হাতের কাছে চাট মশলা না থাকলে একটুখানি তোমরা আচারের মশলাটা দিয়ে দেবে, তাহলে দেখবে ভালো লাগবে। এরপর দেখতেই পাচ্ছ যে আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। যারা ধনিয়া পাতা বা পুদিনা পাতা পছন্দ করো না, তারা স্কিপ করতে পারো। এরপর গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি সুন্দরভাবে চেলে নিচ্ছি। যেহেতু আইসক্রিম তৈরি করব, এ কারণে ভালোভাবে চেলে নিতে হবে। আর যে একদম দলা দলা অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চেলে নিয়েছি। এরপরে একটা আইসক্রিম মোল্ডে করে আমি বসিয়ে দেব আইসক্রিম বানাতে। তো দেখো খুব সুন্দরভাবে চেলে নিয়েছি। সুন্দর একটা সিদ্ধ আমের নির্যাস বের হয়ে গেছে। ওহ, এগুলো কিন্তু খেতে শুধুই ভালো লাগে। আর আইসক্রিম হলে তো কথাই না। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আমার কিন্তু এখনই জিভে জল এসে যাচ্ছে। আশা করি আমার বন্ধুদেরও জিভে জল চলে আসছে। এভাবে বাড়িতে আইসক্রিম বানাও, দেখবে বাড়ির সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা যদি হাতের কাছে এই মোল্ড না থাকে, তাহলে কিন্তু তোমরা ছোট ছোট গ্লাসও এভাবে আইসক্রিমটা বসিয়ে নিতে পারো। তারপর একদম একটা ফয়েল পেপার দিয়ে আমি উপরেরটা ঢেকে দিচ্ছি। ইচ্ছা করলে চাকু দিয়ে এভাবে ছিদ্র করে নেওয়া যেত, তো আমি একবারেই কিন্তু কাঠি দিয়ে এভাবে ছিদ্র করে কাঠিটাকে বসিয়ে দিয়েছি। তারপর জাস্ট ফ্রিজে 4 ঘন্টার জন্য আমি বসিয়ে দেব, একদম সুন্দরভাবে জমে যাবে। তো আমার কাছে কিন্তু 4 ঘন্টাতেই কিন্তু সুন্দরভাবে একদম বরফ হয়ে গেছে। তো 4 ঘন্টা পর ফিরে আসছি, দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দরভাবে আমার আইসক্রিমটা কিন্তু জমে গেছে। আর আমার বাড়ির সবাই কিন্তু হা হয়ে আছে যে কখন আইসক্রিম খাবে। আমার ছোট মেয়েটা তো একদম প্রায় 2টা আইসক্রিম খেয়ে নিল। তো দেখতেই পাচ্ছ আইসক্রিমগুলো ওফ পারফেক্ট। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমি কিন্তু এখানে কোনো ফ্লেভার বা রং ব্যবহার করিনি, এই কারণে কালারটা একদম কুলফি আইসক্রিমের মতো হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।